ঠিক আছে, আমাদের এখন আছে নেটওয়ার্কিং পার্ট। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কিং মানে এক কথায় সিসিএনএ, সিসকো নিয়ে কি আমরা কাজ করবো। আগে কম্পিউটার নেটওয়ার্কিং কি আগে এটা আমরা বুঝি। ঠিক আছে, একের অধিক কম্পিউটার যখন ডেটা আদান প্রদান করে সেটাই হচ্ছে নেটওয়ার্কিং। ঠিক আছে, এক কথায় সহজ কথায় যেটা বলা হয়, এত পড়ার টাইম নেই আমাদের। ঠিক আছে, এখন নেটওয়ার্ক আছে দুই প্রকারের। ঠিক আছে, একটা আছে প্রাইভেট আর একটা পাবলিক। এখন এটা যদি আমি কাঠামোর কথা চিন্তা করি, কাঠামো বিভিন্ন কাঠামো আছে, পেয়ার টু পেয়ার। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। এটা না যাই, এটা পড়তে গেলে মানে এক্সপ্লেন করতে গেলে ওটার অনেক টাইম চলে যাবে। সো আমরা এই জিনিসগুলো বুঝি। ঠিক আছে, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মানে আমার নিজের যেটা আছে, আমি একা রাউটার ইউজ করি, আমার কম্পিউটার আছে, আহ, দুইটা, একটা ফোন আছে, কিংবা সাথে আরো দুই একজন কানেক্ট হলো, এটা হচ্ছে পার্সোনাল প্যান যেটাকে বলে। আর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা এই যে আমি রাউটার মধ্যে যা যা কিছু ইউজ করতেছি এটা লোকালি আসলে প্যানই, কিন্তু বাট লোকালি। আবার প্যান আরেকটা বলা যায় যে আমি শুধু আমার একটা ফোনের সাথে আরেকটা ফোনে ব্লুটুথে কিংবা হটস্পটের মাধ্যমে কানেক্টেড আছে, সেটাও বলা যায় যে হচ্ছে প্যান। ঠিক আছে, ল্যান লোকাল মানে লোকাল আইপি ইউজ করে লোকাল একটা নেটওয়ার্কের ভেতরে কি একটা রাউটারের মধ্যে বলা যায়, কিংবা একটা সুইচের আন্ডারে। আর ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কেমন, যে এখানে আছে ঢাকাতে আমি কানেক্ট হচ্ছে চট্টগ্রামে। ঠিক আছে, মানে এক জেলাতে আরেক জেলা কানেক্টেড, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, তাহলে এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়া যে নেটওয়ার্ক ওয়ান, এটা হচ্ছে হিউজ একটা পুরো বাংলাদেশের যত কিছু আছে সবাই যখন একটা নেটওয়ার্কে কানেক্টেড তখন সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। ঠিক আছে, এক কথায় সহজ ভাষায় আর কি। এত আলোচনা করতে গেলে এই যে প্রাইভেট নেটওয়ার্ক, যে আমি একটা নেটওয়ার্কে যে প্রাইভেট বলা যায় যে বিভিন্ন ইস্যুতে কানেক্টেড আর কি প্রাইভেট, এটাই না যাই সহজে যেটা পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কি, এখানে আছে মেট্রো নেটওয়ার্ক, কাছে কতগুলা মেট্রো নেটওয়ার্ক, তারপরে এখানে আছে আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা জেলায় পাবলিক নেটওয়ার্ক এক কথায় বলা যায়। মানে আইএসপি, এক আইএসপির সাথে আর এক আইএসপি কানেক্টেড, যেটা সেটাই আসলে পাবলিক নেটওয়ার্কের আন্ডারে পড়ে যায়। ঠিক আছে, পেয়ার টু পেয়ার, এটা নাই যে পেয়ার টু পেয়ার। ঠিক আছে, এই যে এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের, এটা সেটা হইতে পারে হটস্পটের মাধ্যমে, হতে পারে কেবলের মাধ্যমে, এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার, কিংবা একটা ফোনের সাথে আরেকটা ফোনের। ঠিক আছে, তারপরে ক্লায়েন্ট সার্ভার, সবগুলো মানে ক্লায়েন্ট মানে সবগুলো কম্পিউটার যখন একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে সেটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং। ঠিক আছে, সেন্ট্রালাইজ, যে আমাদের অফিসে আছে যে একটা সার্ভার, সেই সার্ভারের আন্ডারে সুইচ আছে, ওই সুইচে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, এটাই সহজ কথায় বলা হয়। ঠিক আছে, সেন্ট্রালাইজ মানে একটাই সার্ভার, অনেকগুলো কম্পিউটার, মানে অনেকগুলো ইলেকট্রনিক্স ডিভাইস কানেক্টেড। তাছাড়া ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এই যে যেরকম বিভিন্ন নেটওয়ার্ক, মানে বড় বড় নেটওয়ার্ক, যেমন আমাদের একটা অর্গানাইজেশন অন্য আরো কোম্পানির অর্গানাইজেশন যখন মানে একটা মানে বড় আইএসপির সাথে কিংবা একাধিক আইএসপি যখন কানেক্ট হয়, সেটারও বলা যায় যে ডিস্ট্রিবিউট। মানে আইএসপি যদি বিভিন্ন ইসে মানে তাদের নেটওয়ার্কটা মানে বিভিন্ন যে অর্গানাইজেশনে দেয়, সেটা যখন কানেক্টেড থাকে সেটা কেউ বলা যায় ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ঠিক আছে, সহজ কথায় ল্যান পিকচারের ধরন আর কি, যে এইভাবে কানেক্টেড থাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে একটা রাউটারের আন্ডারে এতগুলো ডিভাইস কানেক্টেড, ল্যান। ঠিক আছে, এই যে ল্যান। ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো সার্ভার কানেক্টেড, মানে অনেকগুলো আর কি নেটওয়ার্ক বলা যায় যে একটা ইসের সাথে কানেক্টেড, কিংবা বড় একটা অর্গানাইজেশন, বড় একটা অর্গানাইজেশন তো অনেকগুলো অর্গানাইজেশন কানেক্টেড বলা যায় এটা। যেমন ঢাকার সাথে চট্টগ্রাম, চিটাগাং, মানে চিটাগাং যেটা আর কি,
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো শহর কিংবা কোনো দেশের সাথে কোনো দেশ কিংবা পুরো ইন্টারনেটের সাথে কানেক্টেড যখন, সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আমাদের নেটওয়ার্কের মধ্যে এবার টোপোলজির ভাগ আছে, যেমন বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ নেটওয়ার্ক টোপোলজি, হাইব্রিড টোপোলজি। এখন টোপোলজি যেটা পয়েন্ট টু পয়েন্ট একটা আছে, ঠিক আছে। তারপরে বাস, মানে একটা বাস বলতে বোঝাতে আগের যে হাফ ছিল সেটা, সেই টাইপের। রিং, রিং টোপোলজি এরকম হয়। স্টার টোপোলজি পিকচার টাইপ এরকম, ট্রি এরকম, মেশ, হাইব্রিড এটা বললাম, ঠিক আছে। এটা খালি পিকচার দেখে রাখেন, বাকিটা আমি বুঝাইতেছি। এবার বাস টোপোলজি যেটা, যে টোপোলজি তারের সাথে সব কয়টি কম্পিউটার যুক্ত, তাকে বাস টোপোলজি বলে। সংযোগ লাইন এটা মানে একটা তারের সাথে যুক্ত, মানে টাইপে প্যারালাল টাইপের কানেকশন, ঠিক আছে। সুবিধা অসুবিধা পড়ার দরকার নেই, খালি নেটওয়ার্ক জানার দরকার আমাদের। এখন স্টার টোপোলজি, একটা সুইচ কিংবা একটা হাবের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, সেটা হচ্ছে স্টার টোপোলজি, ঠিক আছে। রিং টোপোলজি মানে রিং এর মতো আর কি, যে এখানে একটা ল্যাপটপ, এই ল্যাপটপের সাথে এই ল্যাপটপ কানেক্টেড, এবার এই ল্যাপটপের সাথে এই ল্যাপটপ এরকম ঘুরে ঘুরে যে কানেকশন হয়, এরকমই সেম টু সেম এরকমই রিং। ট্রি টোপোলজি যখন আছে একাধিক বাস টোপোলজি কিংবা স্টার টোপোলজি যখন কানেক্টেড হয় না একটা রাউটারের সাথে, সুইচ, এই যে স্টার টোপোলজি টাইপের যেগুলো আছে একটা রাউটারের সাথে কানেক্টেড হবে, তখন সেটা হয়ে যাবে ট্রি, ঠিক আছে। মানে এক কথায় যেটা আর কি বোঝায়। মেশ টোপোলজি, মেশের একটা ইজি বিজি কানেকশন, এক কম্পিউটার তার এক কম্পিউটার, ওই কম্পিউটার তে আবার আর এক কম্পিউটার, এরকম আর কি। হাইব্রিড টোপোলজি, বিভিন্ন টোপোলজি যখন হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে বা একটা সুইচের আন্ডারে কানেক্টেড হয়, সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি এক কথায়। এখন নেটওয়ার্ক মিডিয়া, ঠিক আছে। এটা নেটওয়ার্ক মিডিয়া, ওয়্যার মিডিয়া, তারপরে ওয়্যার, পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার কেবল। ওয়্যারলেসের মাধ্যমে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ঠিক আছে। আমরা মূলত আমাদের যে নেটওয়ার্ক বেশিরভাগই হচ্ছে মানে যেগুলো ইসেরতে আসে, মানে যেগুলো আইএসপি থেকে আসে কিংবা আইএসপি আর এক আইএসপি তে যখন কানেক্টেড নেয়, সেগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার ইউজ করে। এই পেয়ার কেবল এখন সাধারণত ইউজ হয় না বললেই চলে, কোএক্সিয়াল কেবলও, ও কোএক্সিয়াল কেবল হ্যাঁ ইউজ হয়। অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল এগুলো সাধারণত ইউজ হয়। আর ওয়্যারলেস যে আমরা রাউটারে ইউজ মাধ্যমে ফোনে যে কানেকশন করি আর কি, কিংবা ল্যাপটপে কানেকশন করি যেভাবে, এটাই, ঠিক আছে। এখানে আর টাইপ, সহজ কথায় এটা হচ্ছে শিল্ড পেয়ার কেবল, ঠিক আছে। এই যে এই টাইপের, এটা 8টা ইয়ে। এখানে যে শিল্ড পেয়ার কেবলের কথা আমি বলছি, মানে এই কেবলটা আসলে ফিজিক্যালি যখন কানেক্টেড হয় কম্পিউটার ডেস্কটপের সাথে, যেগুলো আর কি মানে পোর্ট আছে, ইথারনেট পোর্ট, সেইগুলোতে সাধারণত ইউজ করে। আর ছাড়া বেশিরভাগই ল্যাপটপের ক্ষেত্রে কিংবা ফোনের ক্ষেত্রে ওয়্যারলেসই বেশি ইউজ করে, ঠিক আছে। এটা হচ্ছে পেয়ার কেবল, এদের ক্যাট 6 বলে। এটার ইয়ে হচ্ছে 16 MBPS থেকে 500 MBPS বা তারও অধিক হইতে পারে, ঠিক আছে। তারপর এই যে কোনটা কত মেগাহার্টজ, ক্যাট 6, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4, ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7, আরো আছে ক্যাট 8। এর এক একটা ইসের এক এক মানে এমবিপিএস এর স্পিড অন্য এক এক রকম, এবং ব্যান্ডউইথও হার্টজও অন্য রকম, ঠিক আছে। সো এটা সবাই পিডিএফ দিয়ে দেবো, পড়ে নেবেন। আর আমাদের আর জানার দরকার হচ্ছে নতুন একটা আসতেছে, ঠিক আছে। ওয়াইফাই এর পরে যে আপডেটটা, ওয়াই ম্যাক্স, ঠিক আছে। ওয়াই ম্যাক্স ওয়াইফাই এর থেকেও বেশি
মানে ফাস্ট ওয়াইফাই কিংবা ডিরেক্ট কেবলের চেয়েও ওয়াই ম্যাক্স বেশি ফাস্ট আমি বলবো, এরকম একটা বিষয়। ঠিক আছে, এটা নতুন একটা টেকনোলজি বলা যায়, মানে ওয়াইফাই এর মতোই কিন্তু ওয়াইফাই এর থেকে আরো বেশি মেগাহার্টজ। ঠিক আছে, এর রেঞ্জটা অতি অল্প। তারপর হচ্ছে আমাদের আর লাগবে এই যে ইউটিউবি কানেক্টর আর কি, ইথারনেট কানেক্টর পোর্ট, মেল ফিমেল সকেট আর কি। এগুলো না দেখলেও আপাতত হবে। আমাদের আর লাগবে এই যে ওএসআই মডেল। ঠিক আছে, লেয়ার বিভিন্ন টাইপের, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। জাস্ট এই লেয়ার গুলো সবাই একটু পড়ে নেবেন। লেয়ার এখন যদি এক্সপ্লেইন করতে যাই তো আমার বহুত টাইম চলে যাবে, সো আমি এই ক্ষেত্রে টাইম বেশি ওয়েস্ট করব না, এজন্যই অল্প হালকার উপর ঝাপসা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা সবাই একটু পার্সোনালি পড়ে নেবেন, কারণ এতে টাইম নষ্ট করার মতো সময় নাই আমাদের। এই যে ওয়্যারলেসে এইভাবে কানেক্টেড থাকে ডিভাইস, সো সবাই জানে। IPv6, IPv6 এ এখন আপাতত না যাই, যখন আমরা ক্যালকুলেশন করব হচ্ছে ইয়ে সাবনেটিং করব, তখন আমরা এগুলো আসলে আস্তে আস্তে শিখে যাব, এগুলো এখন এক্সপ্লেইন করতেছি না। ঠিক আছে, আইপি যখন সাবনেটিং এ যাব তখন আমরা এগুলো আস্তে আস্তে শিখে যাব, নো টেনশন। আর আছে এটা এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, এটা হচ্ছে হাব, আমাদের আগের যে সুইচ টাইপের যেগুলো ছিল এটারে হাব বলে আর কি। ঠিক আছে, এটা হাব। হাব হচ্ছে হাব ডুপ্লেক্স। হাব ডুপ্লেক্স বলতে আছে কেমন, আচ্ছা এক এট এ টাইম একটা ডিভাইস, এতে যতগুলো ডিভাইসই কানেক্টেড থাকুক না কেন, এক এট এ টাইম একটা ডিভাইসই ডেটা আদান প্রদান করতে পারবে। একাধিক মানে ডিভাইস একসাথে ডেটা আদান প্রদান করতে পারবে। হাবের একটা অসুবিধা। ঠিক আছে, এই জন্য এখন আর হাব কেউ ইউজ করে না। সুইচ, সুইচ হচ্ছে ডুপ্লেক্স। সো সুইচ এখন বেশি ইউজ হয়। ঠিক আছে, সুইচে একাধিক এট এ টাইমে একাধিক ডেটা আদান প্রদান করা যায়। তো এটা হচ্ছে সিসকোর রাউটার। সিসকো রাউটার এইভাবে এরকমই হয়, কম বেশি সবাই জানে। তারপরে এটা এটা হচ্ছে এক্সটেন্ডার, মানে রাউটার থেকে এনে মানে ওই নেটওয়ার্কে আবার এক্সটেন্ড করে, মানে ওই নেটওয়ার্কে আবার আছে এক কথায় বলা যায় যে বুস্ট করে। এটা রাউটার। আর হচ্ছে ওকে, নেটওয়ার্ক আমাদের, এক মিনিট। ওকে, হাব ডুপ্লেক্স। হাব ডুপ্লেক্স এটা আসলে সবাই পড়ে নেবে। ঠিক আছে, আমার জন্য সবচেয়ে বেটার হবে, কারণ এখন যদি সবকিছু আমি বোঝাইতে যাই তো অনেক টাইম চলে যাবে। 2 দিন আগে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়তে হবে, এগুলো আসলে পড়ে নেওয়া জিনিস, আর এইগুলো পড়াইতে গেলে আমরা প্র্যাকটিক্যালে সময় সময় লস করব। ঠিক আছে, ডুপ্লেক্স মানে ব্লুটুথ আর কি, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল যাওয়ার ঠিক সময় আছে। ও মোবাইল থেকে আসতে পারে না। হুম, এই পিডিএফটা আমি সবাইকে দিয়ে দেবো। এখন আমরা একটু ইসে যাই। ঠিক আছে, যে রাউটারে যাই, রাউটারের বিষয়টাকে একটু দেখি, আসলে যে নেটওয়ার্ক কিভাবে আসলে ডেটা আদান প্রদান করে সেগুলো আমরা একটু দেখি। আমি একটা রাউটার নিলাম, তারপরে হচ্ছে একটা সুইচ নিলাম, সুইচ নিলাম। এখন আমি কয়টা কম্পিউটার নিলাম, একাধিক কম্পিউটার নিই। ঠিক আছে, ল্যাপটপ নিই,
এখান থেকে আমি কানেক্ট করে এক একটা সরি এটাতে আমরা আইপি দিই হচ্ছে 192.168 সরি 192.168.0.2 দিই কপি এখানে যদি যাই ড্রমি এটা হচ্ছে আমাদের 3 এটা হচ্ছে 40 control V 5 control V8 এখন আমরা সুইচের ডেটা আদান প্রদান দেখি যে সুইচ কিভাবে ডেটা আদান প্রদান করে মানে সুইচের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আমরা আরেক কম্পিউটারের ডেটা কি করব সেক্ষেত্রে সিমুলেশনে যাই দেখা যাক কিভাবে আর কি ডেটা সে করে প্রথমে একটা প্যাকেট সেন্ড করতেছে এই কম্পিউটারে ফিরতে সে একটা মেসেজ দেবে যে পাইছে কিনা তারপরে ও সাকসেসফুল দেখাবে ওখানে এই যে সাকসেসফুল দেখাইছে এও ডেটাটা পেয়ে গেছে আমাদের এখানেও সাকসেসফুল আসছে ঠিক আছে এখন এটা গেল হচ্ছে আমাদের সুইচের মাধ্যমে ডেটা লেনদেন এখন একাধিক ডেটা কি নিতে পারে কিনা এটা একটা দেখার বিষয় যে সুইচ এট এ টাইম কিংবা হচ্ছে এটা থেকে এটা এখন দেখা যাক এট এ টাইম ঠিক আছে সরি এটা থেকে এটা 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 থেকে এটা এখন আমি প্লে করতেছি ঠিক আছে দেখা যাক কি হয় এট এ টাইম সুইচ ডেটা হ্যান্ডেল করতে পারে কিনা শুধুমাত্র যাদেরকে করা হয়েছে শুধুমাত্র তাদের কাছেই ডেটা যাচ্ছে ওকে সবগুলো ইসে আমার সাকসেসফুল আসছে ঠিক আছে সুইচ একাধিক ডেটা একসাথে লেনদেন করতে পারে মানে ফুল ডুপ্লেক্স এইজন্যই বলা হয় সুইচকে ঠিক আছে সবগুলো আমার সাকসেসফুল আসছে সো এখন আমরা দেখে আসি হাবের যে বিষয়টা হাব কি আছে এখানে দেখে নি এখানে হাব আছে একটা
এখন যদি আমরা এখানে হাফ দিই, এটা মুছে হাফের সেটা এখন দেখা যাক, আমরা এটাতে ডাটা লেনদেন করি আগে, একটা দিয়ে দেখি কি অবস্থা হয় আমাদের। সিমুলেশন, ওকে, কি ব্যাপার, আইপি অ্যাড্রেস কি নাই? ওয়েট, রিয়েল টাইম, ওকে, আইপি আছে। ওকে, সিমুলেশনে এটাতে মনে হয় কেবল নয়, দেখা যাক। এটাতে আমি কেবল গুলো মুছে দিই, ওয়েট, লাইন আপ আসছে না, মানে কেবল হতে পারে। এটা দিলাম, ওকে, বুঝতে পারছি, তাহলে এটাই। কেবলের প্রবলেম ছিল, ওকে, বুঝছি। এখন যদি আমি ডেটা লেনদেন করি সেক্ষেত্রে কি হয়? সাকসেসফুল দেখাইছে, চেক করি, দেখা যাক। সিঙ্গেল ডাটা, এর একটা প্রবলেম যে এই ডাটাটা সবাইরে সেন্ড করে, হাফ ডুপ্লেক্স, এটা সে সবাইরে সেন্ড করে, সে জানে না আসলে কারে পাঠাচ্ছে, কারণ এর কাছে কোনো ম্যাক অ্যাড্রেসের লিস্ট, কোন কম্পিউটার, সে কিন্তু এটাই চেনে না। প্রবলেমটা হচ্ছে এখানে, এর কাছে ডাটা গেছে, সাকসেসফুল দেখাইছে, কিন্তু সে সবাইরে ডেটা একবার করে সেন্ড করছে ভেরিফাই করার জন্য যে ওই কম্পিউটার কিনা। তার মানে কি, এর কাছেও সে ডেটা চলে গেছে। এখন তো চাইলে তো সে চাইলে মনিটর করতে পারে, ওই ডাটা কালেক্ট করতে পারে। আগের হাবের একটা প্রবলেম ছিল, এখনকার যুগে যদি হাব থাকতো তাহলে মানে মানে ইনফরমেশন কালেক্ট করা ইজি ছিল, ঠিক আছে, সিস্টেম এক হইতো তাড়াতাড়ি। সো সে সবাইরে ডাটা সেন্ড করছে, কিন্তু একজনের কাছে নিছে এট এ টাইম একটা। এখন দেখি যে সে একাধিক ডাটা কি হ্যান্ডেল করতে পারে কিনা। একটা দিলাম, তারপরে একটা দিলাম, দেন একটা। এখন দেখা যাক সিমুলেশনে কি আসে, সে আদৌ পারবে এট এ টাইম? কি ব্যাপার, তার মানে মানে পিসি হয়ে গেছে, ঠিক আছে, মানে ও পারফেক্টলি কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে এক কথায়, ঠিক আছে। সো এই একটা প্রবলেম আমাদের হাবের। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন? হাব কেন এখন ইউজ করা হয় না, হাবের প্রবলেমটা কি, এখন কি সবাই বোঝা গেছে ক্লিয়ারলি? ওকে, গুড। সো আমি এটা এখন রিমুভ করে দিই। সুইচ আর হাবের মধ্যে এই একটা তফাৎ। সো এখনকার যুগে হাব এখন আর ইউজ হয় না, এখন সবই সুইচ ইউজ করা হয়।
ওকে, কানেকশন দিলাম। এখন হচ্ছে আমাদের কিছু কাজ, আরেকটা জিনিস দেখা দরকার। আমাদের রাউটার সম্বন্ধে এখন একটা আইডিয়া নিতে হবে। তো সেক্ষেত্রে রাউটার সম্বন্ধে আমরা যদি এখন যাই, এত জিনিস পড়ার দরকার নাই, ঠিক আছে। নেটওয়ার্কের আসলে ফান্ডামেন্টাল, এখানে আমরা কি কি শিখবো আসলে বিষয়টা, রাউটার, সুইচ, কেবলিং, টিসিপি, ইউডিপি, IPv4, IPv6, ঠিক আছে। এই জিনিসগুলো আইপিভি কানেক্টিভিটি, আইপি রাউটিং, তারপর ওএসপিএফ টাইপের, তারপর আইপি সার্ভিস, এনটিপি, ডিএসসিপি, এসএনএমপি, এরকম, ঠিক আছে। সিকিউরিটির ভিতরে ভিপিএন, ওয়্যারলেস সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি, এইগুলাই, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাক্সেস, ভিল্যান, ট্র্যাকিং, ইথার চ্যানেল, এই টাইপের আর কি কাজ শিখবো। এখন যদি যাই আমাদের অ্যাপনিকের আসলে কানেকশন কি, এইটা দেখতে গেলে আমরা অ্যাপনিক থেকে মূলত ইয়ে নিই, সাবমেরিন কেবলের আর কি। এটা যদি বাংলাদেশ সার্চ মারি, BANGLA, বাংলাদেশ, মানে বাংলাদেশ আসবে, হ্যাঁ আসছে। ওকে, বাংলাদেশ আসলে ওয়েট, প্রথমে যাই, এখানে গেলাম, একটা ইয়ে নিলাম গ্রাফ। যদি আমি দেখতে যাই, এটা কি নিছি, বাংলাদেশ অনলাইন লিমিটেড, বাংলাদেশ অনলাইন লিমিটেড, ওর কানেকশন কি পরিমাণ, হিজি বিজি পুরা। আমি যাই হচ্ছে সবচেয়ে বেটার হয় সাবমেরিন কেবলেরটা যাই। এই যে এটা হচ্ছে সাবমেরিন কেবল, ঠিক আছে। কানেকশন আসলে কোথায়, সবগুলো কানেকশন সমুদ্রের তলদেশ দিয়ে, ঠিক আছে। ইন্টারনেটের আসলে জগৎটা অনেক বড়। আমরা ইন্টারনেটটা কিভাবে পাই, স্যাটেলাইট তো নতুন আসছে এলন মাস্কের, কিন্তু এখনকার আমরা কিভাবে ইয়ে পাই, আমাদের কানেকশন কই। এই যে যদি বাংলাদেশ যাই, একটা আছে কুয়াকাটা, আর একটা আছে কক্সবাজার। কক্সবাজারের কেবল কানেকশন কয়টা, 3টা, আর কুয়াকাটা একটা, সাবমেরিন কেবলের। সো এটা দেখা আসলে কোনো বিষয় না। আর যদি আমাদের যে কোন নেটওয়ার্ক কিংবা কোন কোম্পানি, মানে কোন টাইপের ইয়ে ইউজ করতেছে, সেটা যদি আমরা জানতে চাই, সেটা আমরা এই জায়গায় সার্চ দেবো, ঠিক আছে। এখানে যদি যাই, সরি, আইপি ইনফো, এখানে যদি যাই, এটা দিয়ে স্ল্যাশ দিয়ে দেখেন আগে, 24, এটা দিয়ে আসবে না, কোম্পানির নামটা প্রথমে গেলাম বাংলাদেশ, বিএনজি বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম। এই যে এর মধ্যে আছে, ঠিক আছে, কোন কোম্পানি এই জায়গা থেকে কি নিছে, জানিসেন কোন কোন কোম্পানি, ঠিক আছে। এই যে কার পুরো 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 নেটওয়ার্ক, কোন কি কি নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস নিয়ে ইউজ করতেছে কোন কোম্পানি, এটা আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এই যে এনারা IPv6 ইউজ করতেছে, এরা তো IPv4। সো এইগুলো দেখা লাগবে অনেক সময় নেটওয়ার্ক স্ক্যানের ক্ষেত্রে। যখন একটা সাপোজ কোনো অর্গানাইজেশনের ইয়ে আমরা যখন স্ক্যান করব,
পুরো নেটওয়ার্ক। সো এইটা দেখা এই সিআইডিআর ভ্যালু দেখে ওদের আইপি অ্যাড্রেস কত বড়, কতগুলো আইপি ইউজ করতেছে সেটা আমরা আন্দাজ করতে পারবো। ঠিক আছে, সো এটা দেখা জরুরি ছিল। এখন যদি আমরা এটাতে যাই স্লাইডে, ওই সেম ঘুরে ফিরে হাফ। এখন আমরা হচ্ছে এই যে এখানে নাম্বার সিস্টেম, আমরা আসলে নাম্বার সিস্টেমটা দেখার দরকার বাইনারি। ঠিক আছে, বাইনারি 0 1 ইউজ করে, অক্টাল আছে 0 থেকে 7 পর্যন্ত, ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত 16টা নাম্বার হেক্সাডেসিমেলে, ডেসিমেলে 10টা, সরি অক্টালে 8টা এবং বাইনারিতে 2টা। সো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে, এটা আসলে মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, সো এটা সবাইকে দেখতে হবে যে বাইনারিতে কি কি ডিজিট এবং কয়টা নাম্বার, কয়টা সিম্বল কয়টা আর কি, অক্টালে কত কয়েকটা কি কি সেটা কি সিম্বল, কয়টা কয়টা সিম্বল সেটা আর কি মনে রাখতে হবে, এটা মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, এরপরে বাকি যে বিষয়টা আমরা এখান থেকে এটা নেক্সট ক্লাসে আর কি আলোচনা করব। ঠিক আছে, এই নাম্বার সিস্টেম থেকেই শুরু হবে আমাদের সাবনেটিং ক্যালকুলেশন। ঠিক আছে, সো এটা আপাতত গ্যাপ রাখলাম। এখন রাজীব ভাই করতে পারেন ভিডিও।